पीछे सारा जहां देखा। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ট্রেন্ডিং এইচডিআর ভিডিও কিভাবে আপনারা এডিটিং করবেন শুধুমাত্র ইলাস্ট্রেশন এসপি দিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটা কেউ না টেনে প্রথম থেকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর। আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের এইচডিআর ভিডিও এডিট করার জন্য প্রয়োজন হবে ইলাস্ট্রেশন অ্যাপসটা। তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই ইলাস্ট্রেশন অ্যাপসটার প্রো ভার্সনটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন। তো আমি অ্যাপসটা ওপেন করে দিলাম। তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি অ্যাপসটা প্রথমবার ওপেন করেন, অ্যালাউ চাইতে পারে, অ্যালাউগুলো দিয়ে নেবেন। আর এটার জন্য আপনাদের কোনো ইন্টারনেট কানেকশন প্রয়োজন নেই। তো আপনারা নিচ থেকে প্লাস অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার রেশিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 9:60 টিকটক রেশিওটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা নিচ থেকে প্লাস অপশানে ক্লিক করব। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করব, আমাদের গ্যালারিটা ওপেন হবে। তো আমরা আমাদের একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো আপনারা আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা আপনাদের ভিডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করবেন। দেন নিচ থেকে ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবারও এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনার উপর থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। দেন এই সার্চ অপশনে ক্লিক করে আপনার এখানে লিখবেন চ্যানেল র্যাম্প আরজিবি। তো চ্যানেল র্যাম্প আরজিবি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইফেক্ট চলে আসবে। তো আপনারা এই ইফেক্টটাতে ক্লিক করবেন। দেন এইখান থেকে এক্সটেন্ডাল সেটিংসে ক্লিক করবেন। তারপর এই চারটা লাইন দেখতে পারতেছেন। তো আপনার এই 2 নম্বর লাইনের এই ওয়াইটাকে সিলেক্ট করবেন। দেন এই ব্যাক অপশনে ক্লিক করবেন। তারপর আবারও ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। তারপর এখানে আবার সার্চ বারে কি লিখবেন হচ্ছে স্যাচুরেশন ভাইব্রেশন। তো আমি এখানে লিখে দিয়েছি স্যাচুরেশন ভাইব্রেশন লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো আপনার ইফেক্টটাতে ক্লিক করবেন। দেন এক্সটার্নাল সেটিংসে ক্লিক করবেন। দেন ইফেক্টটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার স্যাচুরেশনটাকে +20 করে দিবেন। তো আমি করে দিতেছি +20। অ্যান্ড এখান থেকে আপনার ভাইব্রেশনটাকে আপনারা 1.20 করে দিবেন। 1.20 করে দিলাম, মানে 1.20 করে দিলাম। তারপরে এখান থেকে এই ব্যাক অপশানে ক্লিক করবেন। তারপর আবারও এই ফাঁকা অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা প্লাস অপশানে ক্লিক করবেন। দেন এই বক্স অপশানে ক্লিক করে একটি বক্স নিয়ে নেবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। দেন এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এই এর অপশানে ক্লিক করবেন। তারপর উপর থেকে এই 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন ফিল কম্প্রেসর এরিয়াতে ক্লিক করবেন। এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর নিচ থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন। দেন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে ডিফারেন্সে ক্লিক করবেন। দেন এখান থেকে সাবট্রাডে ক্লিক করবেন। সাবট্রাডে ক্লিক করার পর এই ব্যাক অপশনে ক্লিক করবেন। দেন আবারও ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবারও অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। তো এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে যে কপি ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে লিখে দিতেছি কপি ব্যাকগ্রাউন্ড। তো কপি ব্যাকগ্রাউন্ড হলে সার্চ করার পর আপনাদের সামনে ইফেক্টটা চলে আসবে। তো ইফেক্টটাতে ক্লিক করবেন। দেন নিচ থেকে এক্সটার্নাল সেটিংসে ক্লিক করবেন। তারপর আবারও এর অপশনে ক্লিক করবেন। দেন নিচ থেকে ইফেক্টসে, দেন আবারও অ্যাড ইফেক্টসে। তো এখানে গিয়ে লিখবেন হচ্ছে যে গোশন ব্লার। তো আমি এখানে লিখে দিয়েছি গোশন ব্লার। তো গোশন ব্লার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো ইফেক্টটাতে ক্লিক করবেন। দেন নিচ থেকে এক্সটার্নাল সেটিংসে ক্লিক করবেন। তারপর ইফেক্টটাতে ক্লিক করবেন। ইফেক্টটা ওপেন হয়ে যাবে। তারপর নিচ থেকে এটাকে আপনারা 350 করে দিবেন। তো আমি এখানে করে দিয়েছি 350। তো 350 করার পর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। দেন আবারও ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবারও এড ইফেক্টসে ক্লিক করবেন। এখানে গিয়ে লিখবেন হচ্ছে যে এক্সপোজার গ্রামা। তো আমি এখানে লিখে দিয়েছি এক্সপোজার গ্রামা। তো এই এক্সপোজার গ্রামা লিখে সার্চ করার পর আপনার সামনে এই ইফেক্টটা চলে আসবে। তো ইফেক্টটাতে ক্লিক করবেন। দেন এক্সটার্নাল সেটিংসে ক্লিক করবেন। দেন আবারও ইফেক্টসে ক্লিক করে ইফেক্টটাকে ওপেন করে দিবেন। তারপর আপনার এক্সপোজারটাকে -42 করে দিবেন, মানে -42 করে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে গ্রামারটাকে হচ্ছে যে 900 করে দিবেন। 905 করে দিয়েছি। তারপর এখান থেকে আপনার অফসেটটাকে -2 করে দিবেন, 2 বা 3 করে দিবেন। তো আমি এখান থেকে 2 করে দিয়েছি। তারপর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন।
দেন আবার দেখতে পাচ্ছেন আমাদের এডিটটা কিন্তু কমপ্লিট। তো আমি ভিডিওটাকে একটু ব্রাইট কালার করব বা ব্রাইটনেসটা একটু বাড়ানোর জন্য এখান থেকে প্লাস অপশানে ক্লিক করব। দেন এই বক্স অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। দেন এই ব্যাক অপশানে ক্লিক করব, ওপর থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব। দেন ফিল কম্প্রেসর এরিয়াতে ক্লিক করব, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। দেন নিচে চলে আসে এখান থেকে ক্লিক করবো হচ্ছে যে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টে ক্লিক করার পর ফার্স্টে ওভারলেতে ক্লিক করব। দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো আমি এখান থেকে 90% করে দিতেছি। তো আপনার 100% রেখে দিতে পারেন। তো আমি এখানে 90 করে দিলাম। করে দেওয়ার পরে এই এর অপশানে ক্লিক করব। দেন এই ফাঁকা অপশানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এইচডিআর ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য এই চক অপশানগুলোকে ক্লিক করে ধরে রাখবো। দেন নিচেটাকে ক্লিক করে ধরবো। দেন আবার ভিডিওটা লাস্টে চলে আসার পর এখান থেকে এই অপশানে ক্লিক করলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর আমরা যদি এখন ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এইচডিআর এডিটিং হয়ে গেছে শুধুমাত্র 2 মিনিটের ভিতরে। আর আপনারা যদি এটার এক্সএমএলটা চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। আর আপনাদের ফোনে যদি টেলিগ্রাম না থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এই এর অপশানে ক্লিক করবেন। তো রেজলিউশনটাকে আপনার 1080p করে দেবেন ফুল এইচডি। তারপর নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং ভিডিও। তো আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদের সামনে অন্য একটি ইন্টারফেস শো হবে, সেখানে গিয়ে একটু কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এই নিচ থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস বুঝতে পারছেন কিভাবে এই ধরনের এইচডিআর ভিডিও এডিটিং করতে হয়। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।